আজকের এই পবিত্র জুমাবারে পবিত্র ঘর মসজিদে যে মহান রব আমাদেরকে সুস্থ রেখে সুন্দর পরিবেশে এখানে আসার, সাধ্য অনুযায়ী 2 রাকাত করে নফল সালাত আদায় করার, এরপরে বসার, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার জন্য যে মহান মনিব আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান প্রতিপালকের আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকের এই জুমার খুতবা হিসেবে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা পেশ করব তা হচ্ছে সামাজিক ফিতনা এবং তার পরিণাম এবং তা থেকে বেঁচে থাকার উপায়। বর্তমানে ফিতনা সব জায়গাতে প্রবেশ ঘটে গেছে, সব ক্ষেত্রে, সব দিক এবং বিভাগে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, শিক্ষাঙ্গনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, পরিবারে, সব ক্ষেত্রেই ফিতনা পতিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আতামি মিন আতামিল মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনার একটা গৃহের ছাদের উপরে উঠে বলছেন, হাল তারাউনা মারা, আচ্ছা সাহাবীগণ, তোমরা কি ওইটা দেখতে পাও যেটা আমি দেখতে পাই? ক্বালু লা, সাহাবীগণ বলছেন যে না, আপনি যেটা দেখতে পান সেটা আমরা দেখতে পাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লারাল ফিতান, আমি ফিতনা দেখতে পাচ্ছি। ফিতনা তাকাউ খিলালাহা ওয়াকিল মাতার, যেমন বৃষ্টির কণা আকাশ থেকে জমিনে বর্ষণ করে, জমিনের প্রত্যেকটা জায়গায় বৃষ্টির কণা পড়ে, ঠিক মানুষের ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, এটা আমি দেখতে পাচ্ছি। ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। আজকে আপনার পর্যবেক্ষণ, আপনি দেখেন যে প্রত্যেকটা জায়গায় ফিতনা ঢুকে গেছে, সমস্যা ঢুকে গেছে। আপনি যে চাকরি করছেন, ওই চাকরির ভিতরে ফিতনা, আপনি নিজেই সন্দেহে আছেন যে চাকরি করব না, ছেড়ে দেব। আপনি যে পরিবারের নেতৃত্ব দিচ্ছেন সেখানে ফিতনা, আপনার নিজের ভিতরে ফিতনা, আপনার মেয়ের ভিতরে ফিতনা, আপনার ছেলের ভিতরে ফিতনা, আপনার পরিবারে ফিতনা, আপনার ওয়াইফের ভিতরে ফিতনা, আপনার চাকরির ভিতরে ফিতনা। আপনি যে ব্যবসা করছেন নিজেই সন্দিহান যে আমার ব্যবসা ঠিক নাকি বেঠিক। এমন ভাবে ফিতনা ছড়িয়ে গেছে যে মানুষ হয়ে গেছে, বুদ্ধি বিবেক থাকার পরেও প্রতিবন্ধী হয়ে গেছে মানুষ। এখান থেকে বাঁচার পথ কি? আপনি যে রাজনৈতিক দল করেন সেটা নিয়েও ফিতনা, যে এই দল করে আমার দুনিয়াতে কল্যাণ হবে কতটুকু, বিচার মাঠে নাজাত পাওয়া যাবে কতটুকু। আপনি যে অর্থনীতির চেয়ারে বসে আছেন, যে ব্যাংক, বীমা, অফিস, আদালতে, এটা নিয়ে আপনি সন্দিহান। আপনি যে শিক্ষক, আপনি যে শিক্ষা দিচ্ছেন ছেলে মেয়েকে, এটাতেও আপনি সন্দিহান। এমন কোন দিক এবং বিভাগ নাই যেখানে ফিতনা প্রবেশ করেনি। একথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ, আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? বৃষ্টির কণা যেভাবে বর্ষিত হবে, আমার উম্মতের ঘরে ঘরে, ডোর টু ডোর, অফিস, আদালত, কল কারখানা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, সব ক্ষেত্রে ফিতনা নাজিল হবে। এরপরে তিনি বলছেন,
শোনাও সাহাবীগণ, মানুষের হাতে আগুনটা এভাবে নিয়ে থাকা যেমন কঠিন, ঈমান নিয়ে বেঁচে থাকা তেমন কঠিন। ওই ফিতনার যুগে খুব কঠিন, দখলদার ইমানদার ছাড়া টিকতে পারবে না। ফিতনার যুগে অধিকাংশ মানুষের টুপি, দাড়ি, লেবাস হবে এগুলি সার্টিফিকেট। টুপি, দাড়ি, লেবাস, সার্টিফিকেট, সব প্রত্যেকটা সেকশনে। আপনি বলছেন যে অমুক নেতা দুর্নীতিবাজ, কিন্তু মসজিদের ক্যাশিয়ার যখন মসজিদের টাকা মেরে খাচ্ছে ও দুর্নীতিবাজ, মানে মসজিদেও ঢুকে গেছে ফিতনা। আপনি বলছেন যে অমুক এমপি দুর্নীতিবাজ, দেখছেন যে মাদ্রাসার প্রিন্সিপাল আরো দুর্নীতিবাজ, ও মাদ্রাসার টাকা মেরে খায়, মানে সব জায়গাতে ফিতনা। আপনি ঠেকাবেন কি করে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বললেন যে আগুনের অঙ্কার রাখা যেমন কঠিন, ঈমান নিয়ে বেঁচে থাকা তেমন কঠিন। খুব টাফ ব্যাপার। এটা হলো ফিতনা, সব জায়গাতে ফিতনা এইভাবে ছড়ে গেছে। ধর্মীয় জীবনে ফিতনা ঢুকে গেছে। পাক ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে অধিকাংশ মানুষ যেটাকে ধর্ম মনে করে ওটাই হলো কাফের মুশরিক হওয়ার প্রধান লক্ষণ। এদেশের মানুষ ধর্ম বলতে মনে করে যে মাজারে 10টা টাকা দেওয়ার নাম ধর্ম। এদেশের অধিকাংশ মানুষ মনে করে যে খানকা, ওরসে, দরগায়, অমুক পীরের আস্তানাতে একটু গরু খাসি কুরবানি করাটাই ধর্ম, অথচ ওটা করলে যে ধর্ম কেটে যায় এটাই তার জানা নাই। এদেশের অধিকাংশ মানুষ ডক্টরেট ডিগ্রিধারী, পিএইচডি ডিগ্রিধারী, বড় বড় অফিসার, আপনার শিক্ষাবিদ, রাজনীতিবিদ, খুব বড় পণ্ডিত, সব বিষয়ে জ্ঞান আছে, কিন্তু শয়তান তাকে এত বড় প্রতিবন্ধী করেছে তাওহীদের জ্ঞানটা তার ভিতরে নেই। ও সব জানে, আকাশ তত্ত্ব, জমিন তত্ত্ব, ও বিসিএস ক্যাডার, ও সব একেবারে বিদ্যাপীঠ, সব তত্ত্ব তার জানা আছে। ঈমানের রুকুন কয়টা তার জানা নাই। কি করলে ইসলামটা কেটে যায়, ভেঙে যায়, এটা জানা নাই। এদেশের অধিকাংশ মানুষ ভুল হোক আর সঠিক হোক অজু ভঙ্গের কারণ কয়েকটা জানে। যদিও আমাদের দেশে প্রচলন আছে যে টাকনোর উপরে কাপড় উঠলে অজু ভেঙে যায়, এটা মিথ্যা কথা। আমরা ছোটবেলায় যখন হাসতাম দাঁত বের করে, তখন মুরব্বীরা বলতো যে অজু ভেঙে যাবে, তো ওগুলো মিথ্যা কথা। শরীর থেকে রক্ত বের হলে অজু ভাঙে, এটা মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে বললেন, এই সারা রাত পাহারা দাও তোমরা দুইজন। তো দুইজন আবার চুক্তি করলো যে তুমি অর্ধেক আমি অর্ধেক, তুমি অর্ধেক ঘুমিয়ে থাকো আমি অর্ধেক জাগি, তারপরে আমি আবার পাহারা দিব তুমি ঘুমাবে, এইভাবে। তো একজন সাহাবী বললেন, যেহেতু ঘুমাচ্ছে আমি পাহারা দিচ্ছি, তো অযথা খামোখায় আমি দাঁড়িয়ে থেকে কি হবে, সালাতের মধ্যে সময়টা কাটিয়ে দিই। তখন সালাতে দাঁড়ালেন। দুশমন দূর থেকে দেখছে যে ওই যে কি একটা গাছের মতো দেখা যায়, তীর নিক্ষেপ করলো। সাহাবীর এই পার দিয়ে এই পার বের হয়ে গেছে, আর একটা তীর নিক্ষেপ করলো, আবার বের হয়ে গেছে। তো সাহাবী সালাতে এমন মনোযোগ যে তীর ঢুকে যে খেয়ালই করেনি। কি জানে একটু হলো, কিন্তু সে বুঝতে পারছে না যে কি হয়েছে, রক্ত ঝরঝর করে পড়ছে। সালাম শেষ করে সাথীকে ডেকে বলছেন এই ঘটনা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলা হলো যে এই ঘটনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তীরটা প্রথমেই ঢুকেছিল তখন আমাকে জানালে না কেন? তো বলছে যে সালাতে এমন একটা সূরা কেরাত করছিলাম যে তীর ঢুকেছে এটা আমি বুঝতেই পারিনি, তো রক্ত টপ টপ করে বের হয়ে গেছে, তাও সালাত শেষ পর্যন্ত। তো কই অজু তো ভাঙলো না, কথা বোঝা গেল না? তো অজু ভাঙের কারণ কি? ও পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হয়েছে, পেশাব হোক পায়খানা হোক, তাহলে অজু ভেঙে যাবে। মহিলাদের সাদা স্রাবে অজু ভাঙে না, ওটা তাদের স্বভাবগত, অনেকের স্বভাব। কিন্তু পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে, পেশাব পায়খানা যাই হোক, তাহলে কি ভেঙে যাবে? অজু ভাঙে। ওটের গোস্ত খেলে অজু ভাঙে। কেন ভাঙে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই ভাঙে, কথা বোঝা গেল না? শরীয়ত বলেছে, ইসলাম বলেছে, তাই ভাঙে। উত্তেজিত অবস্থায় যৌনাঙ্গে হাত দিলে অজু ভাঙে। প্রচন্ড ঘুমের কারণে অজু ভাঙে। এছাড়া পৃথিবীতে